রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, উম্মত শুনে রাখো, আমি রাসূলকে আমার আল্লাহ এত শক্তিশালী বানাইয়া আমার আল্লাহ যখন আমাকে দুনিয়াতে পাঠিয়েছিল, আমি নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, এমন সময় মালাকুল মউত যখন আমার ঘরের দরওয়াজায় চলে আসলেন, আমি রাসূল জ্বররত আক্রান্ত অবস্থায় যখন পড়েছিলাম, এমন সময় মালাকুল মউত আজরাইল আমার ঘরের সামনে দরওয়াজার সামনে যখন হাজির হইলেন, একবার দুইবার তিনবার যখন সালাম দিলেন, রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা ডাক দিয়া বললেন, কে আপনি? আব্বা জানকে বিরক্ত করবেন না, কারণ হইল রহমতের নবী অসুস্থ অবস্থায় পড়ে আছে, নবীকে বিরক্ত করবেন না। একবার দুইবার বলার পর যখন ফাতেমা তখন দরজা খুললেন, আর ফাতেমা মালাকুল মউত আজরাইলকে দেখিয়া একটা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলেন, আব্বাজি আমি ফাতেমা মক্কা মদিনার ভিতরে বহু মানুষ দেখেছি, এমন আকৃতির মানুষ আমি ফাতেমা জীবনে কোনোদিন দেখি নাই, যার মাথাটা আসমানে জমিনে দুইটা পা রয়েছে, পা দুটো জমিনে। আব্বা গো, আমার জীবনে আমি কোনোদিন এমন ভয়ঙ্কর আকৃতির মানুষ আমি কোনোদিন ফাতেমা দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ফাতেমা সে দুনিয়ার কোনো মানুষ না, হাযা মালাকুল মউত। হে ফাতেমা, সে দুনিয়ার কোনো মানুষ না, সে হলো মালাকুল মউত আজরাইল, অতএব তাকে তুমি আসার জন্য পারমিশন দাও। ফাতেমা ডাক দিয়া বললেন, না আব্বাজি, আমি তাকে অনুমতি দিব না। বাবা গো, আপনি যদি দুনিয়ার জমিন থেকে চলে যান, আমি কার মুখ দেখব? কার নুরানি চেহারা মুবারক দেখে আমি আমার মনের কষ্টগুলো দূর করব? আব্বা গো, হাসান হুসাইন কার মুখ দেখবে? কাকে নানাজি নানাজি বলে ডাকবে? এমন ভাবে যখন ফাতেমা চোখের পানি ছাড়া শুরু করলেন, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ফাতেমা তুমি যদি মালাকুল মউত আজরাইলকে অনুমতি দাও, আজরাইল ঘরে প্রবেশ করবে, আর যদি অনুমতি না দাও তথাপি আজরাইল ঘরে প্রবেশ করবে। হে ফাতেমা, মালাকুল মউত পৃথিবীর কোন মানুষের কাছে, পৃথিবীর কোন নবী রাসূলের কাছে অনুমতি নিয়ে প্রবেশ করে না। আমি নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে অনুমতি চেয়েছেন, সেটা হলো আমি রাসূলের সম্মানার্থে। অতএব তুমি যদি অনুমতি না দাও তথাপি মালাকুল মউত চলে আসবে। আজরাইল যখন চলে আসলেন, রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আপনি নবী যদি দুনিয়া থেকে চলে যান আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আর যদি আপনি নবী দুনিয়ার জমিনে থাকতে চান আপনাকে আমার আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে। রাসূল ডাক দিয়ে বলেন, আজরাইল হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। ও আজরাইল, জিবরাইল আসো। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করি, আমি নবী যদি দুনিয়ার থেকে চলে যাই, আমি নবী যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, আমি সংক্ষেপে বলতেছি, আজরাইলের সঙ্গে যখন কথা হইল, জিবরাইলের সঙ্গেও যখন কথা হইল, জিবরাইল ডাক দিয়া বললেন, নবী গো, আল্লাহ জানায় দিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ওগো নবীজি, যারা বলবে নিশ্চয়ই আমাদের রব আমাদের আল্লাহ, এই কথা জবান দ্বারা বলবে, দিল দ্বারা বিশ্বাস করবে, আমলে বাস্তবায়ন করবে, 3 জিনিসের ভিতরে যখন থাকবে, আমার আল্লাহ জানাইয়ে দিলেন আপনার ওই উম্মতকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ কালিমাওয়ালা ইমানদারদেরকে সাহায্য করবে। মৃত্যুর সময় আমার আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করবে, এমন সুন্দর মৃত্যু দিবে আপনি রাসূল কোনো টেনশন করিয়েন না। মার কোলে সন্তান যেমন ভাবে দুধপান করতে করতে ঘুমিয়ে যায়, ইমানদারদের মৃত্যু আমার আল্লাহ এর চাইতে আরো আসানের সাথে সহজের সাথে করে দিবেন। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু। 23 বছর সময় লাগায়া আমার রাসূলের উপর আমি আল্লাহ পবিত্র কুরআন নাজিল করলাম। কখনো এক সূরা, কখনো এক রুকু, কখনো এক আয়াত, অর্থাৎ ঘটনার পরিপ্রেক্ষিতে যতটুকু প্রয়োজন হয়েছে, তো আল্লাহ সময় সাপেক্ষে ততটুকু কোরআন আল্লাহ রাসূলের উপর কি করছেন? নাজিল করছেন।
আবার কোথায় নাজিল করছেন? পবিত্র মক্কা নগরীতে রসুলের উপর নাজিল কইরা আল্লাহ তাআলা রসুলের সিনা মুবারকে কোরআনকে জমা করছে। এই কোরআনকে আল্লাহ এত দামি বানাইছেন। আল্লাহ বলেন আসমানি কিতাব হলো 104 খানা, এর মধ্যে বড় কিতাব 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4 খানা কিতাবের মধ্যে আরো সবচেয়ে দামি সম্মানী কিতাব হইল পবিত্র কোরআন। এই কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি, আল্লাহ বলেন ওই মানুষটার দাম আমি আল্লাহ তত বাড়িয়ে দিই। পৃথিবীতে কোনো মানুষ যদি এটা চায় যে আমি কোরআনকে নিভাইয়া দিব, কোরআনকে বন্ধ করে দিব, আল্লাহ বলেন যে না, পারবা না। কারণ পুরা কোরআনের হিফাজতের জিম্মাদারি কার হাতে? আল্লাহ বলেন আমি আল্লাহর কুদরতি হাতে। রসুলের জীবদ্দশায় যখন আল্লাহ তাআলা রসুলের উপর কোরআন নাজিল করত, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া বিন খালফ, তারা বড় বড় কাফেররা কি করত? গানের মজমা করে দিত। যেই জায়গায় রসুল তেলাওয়াত করত তার পাশে আরেকটা গানের মজমা দিয়ে দিত, যেন মানুষ কোরআন থেকে কি হয়ে যায়, দূরে সরে যায়। এমনকি বেঈমানরা বিভিন্ন দেশ থেকে নর্তকী যারা ডান্স করে, নাচে, সুন্দরী রূপসী, এরকম নারী আইনা এদের মাধ্যমে গান গাওয়াইতো, নাচাইতো, যেন তারা গানের প্রতি আকৃষ্ট হয়ে কোরআন থেকে দূরে সরে যায়। কিন্তু তাদের চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা করার পরেও তারা বিফল কেন? কোরআন মানুষকে অ্যাকশন করে। কোরআন কি করে? মানুষের দিলে এফেক্ট করে, দিলে আঘাত করে, দিলের মধ্যে পরিবর্তন আইনা দেয়। কিন্তু গান মানুষকে রিঅ্যাকশন করে। আপনি এমন কোন ইতিহাস পাইবেন না যে এমন ব্যক্তি এমুক এলাকার গান শুনতে শুনতে কেউ আল্লাহর ওলি হয়ে গেছে। গান এমন আছে? এমন নাই যে গান শুনতে শুনতে এবার আল্লাহর ওলি হয়েছে। বরংস একটা গান 1 বার 2 বার 3 বার 5 বার 10 বার শুনলে দোস্ত এটা ফাল্লাই দে, এটা শুনছি আর ভালো লাগে না, কথা কয় না। আরে কোনো এক সময় এই বাংলাদেশে মমতাজের গান আছেন না, এখন আর মমতাজের গান কেউ শুনে না। এরপরে আপনার মনে করেন বিভিন্ন আউল বাউল গান আছেন, কিন্তু এইগুলোর এখন আর কোনো পাত্তা নাই। এখন সময়ের পরিবর্তনে বিভিন্ন ডান্সের, বিভিন্ন আইটেমের, সিস্টেমের বাজনার গান কি হয়েছে, বের হয়েছে। কিন্তু আজ থেকে 20 বছর পরে এগুলোর আর কোনো বেরো থাকবে না। কিন্তু আল্লাহ তাআলার কোরআন আজ থেকে 1450 বছর আগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এটাই হলো কোরআনের শান। আর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নাযিল করলাম, কোরআনের হিফাজতের দায়িত্ব, জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করলাম। যেমন ভাবে এই হাসিমিয়া মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা কোরআনের হাফেজ হয়ে যায়, তো পৃথিবীর যত দামি যন্ত্র দিয়ে আপনি পরীক্ষা করেন যে হের কোরআনের কোন পাশে, বুকের কোন পাশে, সিনার কোন জায়গাতে কোরআনটা জমা আছে, এটা পাইবো, ডাক্তার খুঁজে পাইবো। আল্লাহ বলেন এটা পুরাটাই আমি আল্লাহর কুদরতের মাধ্যমে আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করার আগে, তো মনে রাখবেন কোনো মানুষ যদি জান্না বুঝা কোনো পাপ করে, ওই পাপের জন্য ওই গুমরাহির উপর যদি অটল থাকে, জান্না বুঝা, তারে আল্লাহ হেদায়েত দেন, তারে আল্লাহ হেদায়েত দিব। কিন্তু কোনো মানুষ না বুঝা কোনো কিছু করছে, কিন্তু তার ভিতরে এটা জানে না এই ব্যাপারে, এরপরে যখন অনুশোচনা আসে, দিলের মধ্যে ধাক্কা লাগে, চোখের পানি বান্দা সরে, আল্লাহ বলেন বান্দা তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। এই জন্য কোনো মানুষ যদি, হযরত উমর ইবনুল খাত্তাবকে বলা হইল যে এই উমর, যদি কোরআনের দাওয়াত এইভাবে দিতে থাকে, এক আল্লাহর দাওয়াত দিতে থাকে, আর লাত ও উজ্জাতের মূর্তি পূজা থেকে দূরে সরে যা, তা আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখা হয়। হযরত উমর চিন্তা করলেন যে মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দিলে তাইলে তো কোরআনও থাকবো না, আর নাজিল হইব না, এই একত্ববাদের দাওয়াত আর দিব না। তো হযরত উমর চিন্তা করলেন যদি রাত্রির বেলা, নিশিরাত্রে কেউ যেন না দেখে, একা একা একনিষ্ঠভাবে যখন হাঁটে, তখন যদি তাকে হত্যা করে ফেলি, পৃথিবীর কেউ দেখবে না, জানবেও না। আর না দেখলে তো সাক্ষীও নাই, ঠিক না? আছে, বাংলাদেশেও আছে, না দেখলেও সাক্ষী বানাইলা। কিন্তু
তৎকালীন সময় এই কথাটা বাস্তবায়ন ছিল যে না দেখলে এটার কোনো সাক্ষী প্রমাণ না থাকলে কোনো বিচার আচার নাই। একদিন রাত্রেবেলা বের হয়েছে, নিশি রাত্রে, গভীর রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছে খানায় কাবার পাশে যাইব। উমর চিন্তা করতেছে, চুরের মতন হাঁটতেছে, আস্তে 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 আস্তে। কেমনে হাঁটতেছে? আরে সুর কি আওয়াজ করে হাঁটে? এক সুর। আরে আমাদের এক মুরব্বী জিজ্ঞাসা করছে উস্তাদে, বলে কেউ আগে কি চুরি টুরি করতাম, সাইরা দিছো, হুজুর ভালো গেছি গা। ও কেরে কোহানার উস্তাদে চুরি করবার লেগে নে না, কেডা নে না, কথা বুঝে না, কেডা নে না উস্তাদে। তাইলে বুঝা গেল সুরেরও উস্তাদ আছে। জিগা উস্তাদে নে না কেরে? ঘটনা আছে। ঘটনা কি? আমি 80 টাকা চুরি করতাম, গেলে চুরি করতে গেলে কি টাকা বেটার 80 টাকা চুরি করতে গেলে তুই কাশি মারে। দেখবেন ঘরের মুরব্বী অনেক এমন আছে, যদি গরু ডালো রে পুরা ঘুমের থেকে ইয়ার মা দেহ তো গরুর ঘরটার মধ্যে কেউ লাইট মাইট টিপ দিনি, মানে উনি পুরা ঘুমো নাক টানতেছে, কিন্তু এরপরেও কেউ আইটা গেলে কেডা রে, মানে ঘরে কেউ ঢুকলে বা বের হইলে উনি বলতে পারে। তো ফুতে ডাক দিছে, আব্বা আমি এনে বাইরে যেতেছি, প্রস্রাব করবো। আমি মনে করছি সুরাব দিয়ে পড়ছি। অনেক সচেতন মুরব্বী আছে না, তো হযরত উমর হাঁটতেছে চোরের মতন আস্তে আস্তে, কেউ যেন না দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার পাশে দাঁড়াইয়া তেলাওয়াত করতেছে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন খানায় কাবার সামনে দাঁড়াইয়া আমার আল্লাহর মাগন্ত পবিত্র কুরআন যখন তেলাওয়াত করা শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ এমন কণ্ঠ সুন্দর দিয়েছিলেন, এমন সুন্দর এক কণ্ঠের অধিকারী আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ দিয়েছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কুরআন তেলাওয়াত করা শুরু করলেন, হযরত ওমর রাসূলকে হত্যা করার জন্য যখন হাঁটতেছিলেন, ওমর রাসূলের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর ডাক দিয়া বলে, নিজেকে নিজে ধিক্কার দিয়ে নিজের দিকে নিজেকে খেতাব করে ডাক দিয়া বলেন, আরে ওমর, পৃথিবীর কোনো মানুষের বানানো এমন কবিতা হতে পারে না। আল্লাহর নবী যখন তেলাওয়াত করা শুরু করলেন, আর উমর পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছে, আহারে কত সুন্দর কবিতা, কত সুন্দর ছন্দের সাথে ছন্দের মিল আছে, এক একটা ছন্দ আগের অর্থ এবং পরের অর্থ কত মিল, সুন্দর করে তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তেলাওয়াত করলেন, ওমর ডাক দেয়া বলেন, পৃথিবীর কোনো মানুষের কবিতা এত সুন্দর হতে পারে না। মুহাম্মদ কত সুন্দর কবিতা তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওমর যখন এই কথাটা কল্পনা করতেছিলেন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াতরত অবস্থায় উমরকে ডাক দিয়ে বললেন, হে উমর, আমি নবী যেই কিতাব তেলাওয়াত করতেছি, পৃথিবীর কোনো মানুষের বানানো কিতাব আমি নবী তেলাওয়াত করি না। আমি নবী আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব আমি রাসূলের উপর নাজিল করেছেন, রাসূল আমি নবী ওই কিতাব তেলাওয়াত করতেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তেলাওয়াত করতেছিলেন, আর উমর যখন মনে মনে ভাবতেছিলেন মুহাম্মদ কত সুন্দর কবিতা বলতেছেন, রাসূল তেলাওয়াত করতে শুরু করলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। রাসূল এই আয়াতের অর্থ হইল, রাসূল ডাক দিয়ে বলতেছেন, হে ওমর, হে ওমর, আমি নবী যে কিতাব তেলাওয়াত করতেছি পৃথিবীর কোনো মানুষের বানানো কোনো কবিতা না। এই কথা বলার পরে হযরত ওমর চিন্তা করলেন, আহারে মুহাম্মদ কত সুন্দর, মুহাম্মদ কত বড় জাদুঘর, জাদুঘর যদি না হইতো তাহলে তো আমার মনের কথাটা বুঝতে পারতো না। জাদুঘর না হইলে মনের কথা বুঝতে পারতো না। কারণ আরব দেশে একটা প্রথাপ চালু ছিল,
আগে মুরব্বীরা দেখছেন হাত দিকে কইতো না, তোমার ভবিষ্যতে 5টা ফাড়া আছে, 3টা গেছে, 2টা আছে, কথা কনা। হাত দিকে অনেক বক্কর সকর করতো না। তে আরব দেশের মানুষ মনে করতো আরে মোহাম্মদ তো কবি রে, এত সুন্দর কবিতা ক। তো রসুল বললেন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন, আমি যে তেলাওয়াত করতেছি এটা কোনো কবির কোনো কবিতা না। তখন উমর কো কিরে, আমি যে মনে মনে ভাবলাম এটা বুঝলো কেমনে? অর্থাৎ আমি মাইক দিয়ে যেটা কই এটা না যারা শ্রোতারা শুনতেছে, কিন্তু মনে মনে যদি আমি কই এই লোকটা ভালো না, মনের কথা কি কেউ কই পারবো? উমর ভাবতেছে আরে মোহাম্মদ তো অনেক বড় জাদুঘর। তখন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন যে আমি রসুল কোনো কবিও না, জাদুঘর না। এখন চিন্তা করলেন যে তাহলে কিরে কোরআনের ভাষা দিয়ে তো বলতেছে জাদুঘর না আবার কবিও না। আল্লাহ রসুল আবার তেলাওয়াত করে জানায় দিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। হে উমর শুনে রাখো, আমি নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যে কিতাব তেলাওয়াত করতেছি সাধারণত কোনো কিতাব না, পৃথিবীর কোনো মানুষের বানানো কোনো কিতাব না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন উমরের কথার জবাব দিয়ে দিলেন, আমি নবীর উপর আল্লাহ যেই কোরআন নাজিল করছে ওই কিতাব আমি আল্লাহর নবী তেলাওয়াত করতেছি। মুফাসসিরিনে কেরাম বলেন উমর যখন রাসূলের তেলাওয়াত দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছিলেন, ওই দিন আমার আল্লাহ উমরের কলিজার ভিতরে, উমরের হৃদয়ের ভিতরে হেদায়েতের নূর জ্বালায়া দিলেন। উমর যখন কোরআনের স্পর্শ পাইলেন, কোরআনের তেলাওয়াত শুনলেন, উমর চিন্তা করলেন না এত সুন্দর তেলাওয়াত পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। আমি যখন মনে মনে ভাবতেছিলাম মুহাম্মদ না জানি কত সুন্দর কবিতা তেলাওয়াত করতেছে, কত সুন্দর কবিতা আবৃত্তি করতেছে, উমর আমার কথার জবাব দিয়ে দিলেন উমর পৃথিবীর কোনো মানুষের কবিতা আবৃত্তি করে না। এরপরে আমি ভাবলাম উমর জাদুঘর। উমর জবাব দিলেন না 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 এ উমর, আমি নবী কোনো জাদুঘর না, অবশ্যই এই ব্যক্তি মহান আল্লাহর পক্ষ থেকে নবী। ওই দিন থেকে উমর মনে মনে ধারণা করেছে যদি মুহাম্মদ সত্য নবী হয়ে থাকে আর তিনি যদি সঠিক নবী হয়ে থাকে, আমি উমর আমার জীবনের শেষ ইচ্ছা হইল আমি উমর রাসূলের হাতে কালিমা পড়ে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাইব। আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানিয়ে দিলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, জোরে ঈমানের আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম নবী গো আপনি নবীকে আমি আল্লাহ এমন নবী বানাইলাম, আল আমিন বানায় পাঠাইলাম। নবী গো আপনি নবীকে বেঈমানরা পর্যন্ত সত্য নবী বলেছে, আল আমিন বলে সাক্ষ্য দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারা বলবে নিশ্চয়ই আমাদের রব আমাদের আল্লাহ, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওগো নবীজি আপনি নবী তাদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতের সমস্ত নারী পুরুষদেরকে আপনি নবী জানিয়ে দেন তাদের কোনো বই নাই, তাদের কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আল্লাহ জানিয়ে দিলাম নবী গো আপনার উম্মত যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হইবে, নবী গো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়, মালাকুল মউত আজরাইল যখন চলে আসে, মানুষের এর চাইতে কষ্টের সময়, এর চাইতে মুসিবতের সময় পৃথিবীর মানুষের আর কোনো সময় এমন কষ্টের সময় অতিবাহিত হয় নাই। নবী গো আপনি জানিয়ে দেন
কালিমাওয়ালা ইমানদাররা মুত্তাকি আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ জানাইয়ে দিলাম তারা যখন দুনিয়া থেকে বিদায় হইবার সময় হবে আমি আল্লাহ জানাইয়ে দিলাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমি আল্লাহ আমার নেককার বান্দা বান্দির জন্য মৃত্যু সজ্জায় যখন আমার বান্দা পড়ে থাকবে আহারে মৃত্যুর কষ্ট কেমন কষ্ট আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়ে দিলেন উম্মত আমি নবীকে আমার আল্লাহ এত দয়া করে মায়া করে ভালোবেসে বানিয়েছেন আমি নবীকে যদি আমার আল্লাহ না বানাইতেন আমার আল্লাহ আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না হে আমার উম্মত শুনে রাখো আমি রাসূলের গায়ে আমার আল্লাহ জান্নাতি 4000 পুরুষের শক্তি আল্লাহ দিয়েছিল কয় হাজার 4000 পুরুষ এই আমাদের দুনিয়ার জগতের যুবক না আমদার জগৎ বাবা এই যুগের যুবকরা বাবা ইয়াবা ট্যাবলেট ডাল মদ ফেনজিডিল গাঞ্জা ইটা খাইতে খাইতে ওদের দেওড়ই বিত্তের কিচ্ছু নাই বুড়া বেড়াতে ঠেলা দিলে জোয়ান ফুলাখন কইরা থাকা কথা কনা কিন্তু আল্লাহ জানায়া দিলেন নবী আপনি জানায়া দেন আল্লাহ রাসূল বলেন যে জান্নাতি 4000 পুরুষের শক্তি আল্লাহ আমি রাসূলের গায়ে একাই দিয়েছিলেন আমার বাবারা বন্ধুরা ভাইরা পর্দার আড়ালের আমার আম্মা জানেরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন উম্মত শুনে রাখো আমি রাসূলকে আমার আল্লাহ এত শক্তিশালী বানাইয়া আমার আল্লাহ যখন আমাকে দুনিয়াতে পাঠিয়েছিল আমি নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব এমন সময় মালাকুল মউত যখন আমার ঘরের দরওয়াজায় চলে আসলেন আমি রাসূল জ্বররত আক্রান্ত অবস্থায় যখন পড়েছিলাম এমন সময় মালাকুল মউত আজরাইল আমার ঘরের সামনে দরওয়াজার সামনে যখন হাজির হইলেন একবার দুইবার তিনবার যখন সালাম দিলেন রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা ডাক দিয়া বললেন কে আপনি আব্বা জানকে বিরক্ত করবেন না কারণ হইল রহমতের নবী অসুস্থ অবস্থায় পড়ে আছে নবীকে বিরক্ত করবেন না একবার দুইবার বলার পর যখন ফাতেমা তখন দরজা খুললেন আর ফাতেমা মালাকুল মউত আজরাইলকে দেখিয়া একটা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলেন আব্বাজি আমি ফাতেমা মক্কা মদিনার ভিতরে বহু মানুষ দেখেছি এমন আকৃতির মানুষ আমি ফাতেমার জীবনে কোনোদিন দেখি নাই যার মাথাটা আসমানে জমিনে দুইটা পা রয়েছে পা দুটো জমিনে আব্বা গো আমার জীবনে আমি কোনোদিন এমন ভয়ঙ্কর আকৃতির মানুষ আমি কোনোদিন ফাতেমা দেখি নাই আল্লাহর নবী ডাক দিয়া বলেন ফাতেমা সে দুনিয়ার কোনো মানুষ না হাজা মালাকুল মউত হে ফাতেমা সে দুনিয়ার কোনো মানুষ না সে হলো মালাকুল মউত আজরাইল অতএব তাকে তুমি আসার জন্য পারমিশন দাও ফাতেমা ডাক দিয়া বললেন না আব্বাজি আমি তাকে অনুমতি দিব না বাবা গো আপনি যদি দুনিয়ার জমিন থেকে চলে যান আমি কার মুখ দেখব কার নুরানি চেহারা মুবারক দেখে আমি আমার মনের কষ্টগুলো দূর করব আব্বা গো হাসান হুসাইন কার মুখ দেখবে কাকে নানাজি বলে ডাকবে এমন ভাবে যখন ফাতেমা চোখের পানি ছাড়া শুরু করলেন আল্লাহর নবী ডাক দিয়া বললেন ফাতেমা তুমি যদি মালাকুল মউত আজরাইলকে অনুমতি দাও আজরাইল ঘরে প্রবেশ করবে আর যদি অনুমতি না দাও তথাপি আজরাইল ঘরে প্রবেশ করবে হে ফাতেমা মালাকুল মউত পৃথিবীর কোনো মানুষের কাছে পৃথিবীর কোনো নবী রাসূলের কাছে অনুমতি নিয়ে প্রবেশ করে না আমি নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে অনুমতি চেয়েছেন সেটা হলো আমি রাসূলের সম্মানার্থে অতএব তুমি যদি অনুমতি না দাও তথাপি মালাকুল মউত চলে আসবে আজরাইল যখন চলে আসলেন রাসূলকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আপনি নবী যদি দুনিয়া থেকে চলে যান আপনাকে নিয়ে যাওয়ার জন্য আর যদি আপনি নবী দুনিয়ার জমিনে থাকতে চান আপনাকে আমার আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে রাসূল ডাক দিয়ে বলেন আজরাইল
হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। ও আজরাইল, জিবরাইল আসো। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করি, আমি নবী যদি দুনিয়ার থেকে চলে যাই, আমি নবী যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, আমি সংক্ষেপে বলতেছি, আজরাইলের সঙ্গে যখন কথা হইল, জিবরাইলের সঙ্গেও যখন কথা হইল, জিবরাইল ডাক দিয়া বললেন, নবী গো, আল্লাহ জানায় দিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ও নবীজি, যারা বলবে নিশ্চয়ই আমাদের রব আমাদের আল্লাহ, এই কথা জবান দ্বারা বলবে, দিল দ্বারা বিশ্বাস করবে, আমলে বাস্তবায়ন করবে, তিন জিনিসের ভিতরে যখন থাকবে, আমার আল্লাহ জানাইয়ে দিলেন আপনার ওই উম্মতকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ কালিমাওয়ালা ইমানদারদেরকে সাহায্য করবে। মৃত্যুর সময় আমার আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করবে, এমন সুন্দর মৃত্যু দিবে, আপনি রাসূল কোনো টেনশন করিয়েন না। মার কোলে সন্তান যেমন ভাবে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ইমানদারদের মৃত্যু আমার আল্লাহ এর চাইতে আরো আসানের সাথে সহজের সাথে করে দিবেন। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون يا رسول الله يا حبيب الله। নেককার বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হবে, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা এসে বলবে, লা তাহজানু, তুমি কোনো বই করিও না, কোনো পেরেশানি করিও না, ওয়া আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাহ, ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ করেছিলেন, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজরাইল যখন বললেন, জিবরাইল যখন বললেন, নবী গো, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনার ইমানদার বান্দাদের সঙ্গে আমার আল্লাহ এত সুন্দর আচরণ করবেন। নবী যখন পারমিশন দিলেন, আজরাইল এবার আমার জানের জান খানদানের কাজ শুরু করে দাও। আজরাইল যখন সবেমাত্র রাসূলের সিনা মুবারকের উপরে হাতটা রাখলেন, রাসূল চোখের পানি ছেড়ে বলেন, আজরাইল, তুমি কি প্রথম আসমানটা ভেঙ্গে আমার উপর রেখে দিয়েছ? আজরাইল বলেন, নবী গো, না না, আমি আজরাইলের শুধুমাত্র একটা হাত রাখলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে বলেন, হে আজরাইল, এত সুন্দর সৎ আচরণ করার পরেও আমি রাসূলের গায়ে 4,000 জান্নাতি পুরুষের শক্তি থাকা সত্ত্বেও আমি নবী যদি এমন কষ্ট অনুভব করি, না জানি আমার গুনাহগার উম্মতের মৃত্যুর সময় কেমন কষ্ট হবে। জিবরাইল ডাক দিয়া বললেন, নবী গো, আপনি টেনশন করবেন না, আপনি চোখের পানি ছাড়বেন না। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ আপনাকে সন্তুষ্ট না করে আল্লাহ মুখ ফিরাইবেন না। কারণ হইল, পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ আল্লাহকে সন্তুষ্ট করার বাহানা তালাশ করত, আর আমার আল্লাহ আমার নবীকে সন্তুষ্ট করার জন্য ওসিলা তালাশ করবে। আল্লাহ জানায়া দিলেন, জিবরাইল, আমার বন্ধুরে জানায়া দাও, যারা ঈমান নিয়ে কবরে আসবে, মুত্তাকি হবে, মুমিন হবে, কোরআনের সাথে সুসম্পর্ক থাকবে, তাদেরকে আমি আল্লাহ এমন দামি বানিয়ে দিব, ছোট মাসুম বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে ঘুমায় যায় যেরকম সহজভাবে, তার চাইতে আসানের সাথে মৃত্যু দিব। কিন্তু এই কথাটাও জানিয়ে দিও নবীকে, যদি নাফরমান গুনাহ নিয়ে বেনামাজি সুদখোর ঘুষখোর আমি আল্লাহ দুশ্মন যদি কবরে আসে, জীবিত একটা বকরিকে উল্টায়া তার শরীর থেকে চামড়াটা এক টানে কোমর বরাবর, আরেক টানে গলা বরাবর, 3 টানে গোটা বকরির চামড়া সিলাইলে যেইটুকু কষ্ট হবে, এর চাইতে কোটি গুণ বেশি কষ্ট বেনামাজির নাফরমানের মৃত্যুর সময় হবে। অতএব নবী গো, আপনি উম্মতদেরকে জানায়া দেন, তারা যেন ঈমান আমল বানায়া কবরে আসে। এই জন্য ভাই, এই জন্য বাপ, এই কোরআনওয়ালার সাথে যার যত সম্পর্ক, এই জন্য কোরআনের সাথে সুসম্পর্ক রাখা চাই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবে এক ঘটনা লেখেন যে
এক ব্যক্তি মূর্খ ছিল, একেবারেই মূর্খ। এই ঘটনাটা বলে আমার বয়ান শেষ। তো উনি কোরআন পড়তে পারতো না, কিন্তু সুরলিত কণ্ঠে যখন মানুষ তেলাওয়াত করতো ওনার ভিতরে খুব আঘাত করতো, আইরে কোরআনটা এত সুন্দর তেলাওয়াত, না জানি রব এই কোরআনের ভিতরে কি বলছে। উনি সকালে বের হওয়ার আগে ফজরের নামাজ পড়া কোরআনটারে খুললা তাকায়া, অথবা শেষ রাত্রে তাহাজ্জুদের সময়টা তাকায়া পৃষ্ঠা উল্টাইতেন আর চোখের বাড়ি ছাড়তেন, মালিক না জানি তুমি এই কোরআনের মধ্যে কি সুন্দর কথা বলছো, আমি তো অদম পড়তে পারি না। ওই ব্যক্তি মারা যাওয়ার পর তো আল্লাহ স্বপ্নে দেখাইলেন ইমাম গাজালিকে, যাও ইমাম গাজালি, তুমি আমার ওই মায়ার বান্দার, আমার বন্ধুর, তার কাফন দাফন সম্পূর্ণ গোসল সবকিছু তোমার হাতে করবা। জামানার এই উনি বুজুর্গ, ওনার মৃত্যুর পর আর স্বপ্নের যেইভাবে দেখছি ওইভাবে সবকিছু কমপ্লিট করে তার বাড়িতে খোঁজ নিয়ে জিজ্ঞাসা করছে, তোমার বাবা কি এমন আমল করতো যে আমলের কারণে আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইলো, জামানার সবচেয়ে বড় বুজুর্গ আমি, আমাকে দেখাইলো, নিশ্চয়ই কোনো রহস্য আছে এখানে। তো ওনার ছেলেরা বলতেছে, আমার বাবা সরল সোজা মানুষ ছিল, একবারে সাদা সিধা মানুষ, কিন্তু আব্বাজিকে দেখতাম কোরআন খুললে পড়তে পারতো না, কিন্তু এটার সাথে খুব মহাব্বত ছিল, এটার খুব মায়া করতো, তাজিম করতো, সম্মান করতো। এই জন্য বাপ দেখবেন যে সাধারণত একটা কাঠ, হ্যাঁ একবারে নর্মাল কাঠ দিয়া এটার যদি রিহাল বানাতো, কোরআন তেলাওয়াত করে এটারে চুমো খায়, মহাব্বত করে, কিন্তু 1.5 লক্ষ টাকার খাটের মধ্যে ঘুমায়া সকালবেলা 10 মিটার সালাম করে, বলে এত দামি খাটও ঘুমাইছি, সালাম কর নাতি নাত করে সবাই। কিন্তু দাদা নাতিরে বলে, নাতি সাবধান দাদা ভাই, কোরআন শরীফ যে পড়বা তোমার 5 জানুয়ারি হালে না লাগে, কারণ এটা আল্লাহর কোরআন, কোরআন পড়তেছো। গিলাপটা খুব আদবের সাথে বিনয়ের সাথে খুলে যে এটা কোরআনের ইয়া, কিন্তু আপনার গায়ে 700 টাকা দামের পাঞ্জাবি আছে, গজই 700 টাকা, কিন্তু পাঞ্জাবি খুললে কেউ সালাম করে না, বলে সারাদিন বিনছি লাত্তি উষ্টা লাগছে সালাম করি, এমন না। কিন্তু কোরআনের সাথে সম্পর্ক যার যত বেশি আল্লাহ তাকে তত দামি বানিয়ে দেয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের প্রেমিক বানায়া, কোরআনের আশেক বানায়া আল্লাহ রসুলের খাস মাহবুব বান্দা হয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে কবুল করেন, মাহফিলকে কবুল করেন। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।